হ্যালো বন্ধুরা, দেখো আজকেও নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। তো আজকে করবো লোটে মাছ। দেখো লোটে মাছটাও ধুয়ে জল ছড়িয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। তার জন্য এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়েছি, আর আদা রসুন ছাড়িয়ে রেখেছি। আর পেঁয়াজটা দুরকম কুচিয়েছি, একটু গোটা গোটা রেখেছি আর একটা কুচিয়ে দিয়েছি। গোটাটা মিক্সির মধ্যে দিয়ে দেবো আর কুচানোটা এমনি মেখে দেবো। তো তার মধ্যে মিক্সির মধ্যে দেখো আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। আর এদিকে যে তাওয়াতে আমি মাছটা করবো সেই তাওয়াতে হলুদ, লবণ, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে মিক্সি করা মশলাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে মানে জল ঝরানো মাছটা দিয়ে দিয়েছি। জল ঝরানো মাছটা দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তারপর একটু মিক্সি ধোয়া জল দিয়ে পুরোটা ভালো করে মেখে নেব। যত ভালো মাখবে ততই খেতে ভালো লাগবে। তার জন্য হাত দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে মেখে মানে সুন্দর করে মেখে তারপরে আমরা তাওয়াটা উনুনের মধ্যে বসিয়ে দিলাম। উনুনের মধ্যে বসাতে তাড়াতাড়ি ফুটবে, তার জন্য একটু কী করলাম, ঢেকে দিলাম। ঢেকে দিয়েতে যে তাড়াতাড়ি ফুটে উঠবে তার জন্য, কেন লোটা মাছটা দিয়ে যেহেতু জল ঝরে, তো ওর জন্য মানে বেশিক্ষণ ঢেকে করবো না। মাছটা আস্তে আস্তে আঁচ দিয়ে অনেকক্ষণ ধরে করতে হয়, তাহলে মাছটা খেতেও ভালো লাগে, জলটাও টেনে যায় আর মাছগুলো গোটাও থাকে। আর যদি জোরে 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 আঁচ দিয়ে করো তাহলে মাছগুলো ভেঙে যাবে আর জলটা অতটা হবে না, খেতেও ভালো লাগবে না, কারণ নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। ওর জন্য কম আঁচ দিয়ে করতে হয়। আর দেখো লাস্টে জলটাও টেনে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মাছ যে তেলটাও ছেড়ে দিয়েছে, জলটাও নেই, খেতে অসাধারণ লাগবে। করে দেখবে একবার।